দুর্গোৎসবের ব্যস্ততার মধ্যেই তমলুকের মিলননগর বাজারে সোনার দোকানে ঘটে যাওয়া দুঃসাহসিক ডাকাতির প্রায় ৮ দিনের মাথায় নির্লস তদন্তের পর অবশেষে ৩ দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন তমলুক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২শে সেপ্টেম্বর সকাল ১০টা নাগাদ পূর্ণ অধিকারী সোনার দোকানে ঢুকে ৩ দুষ্কৃতী কর্মচারীর মাথায় বন্দুক ঠেকিয়ে লক্ষাধিক টাকার সোনার গহনা লুট করে পালিয়ে যায়। দোকানের মালিক পূর্ণ অধিকারী অন্য কর্মীদের নিয়ে আগের দিন দীঘায় বেড়াতে গিয়েছিলেন। তদন্তে নেমে পুলিশ প্রায় ৮০ কিলোমিটার এলাকা জুড়ে ১৭২টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তাতে ধরা পড়ে অভিযুক্তদের স্কুটি ও মোটরবাইকের গতিবিধি। দেখা যায়, ঘটনাস্থল থেকে পালিয়ে তারা প্রথমে খাড়ুই, পরে কোলাঘাট হয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে যায়। যাত্রাপথে তারা একাধিক বাইক ও পোশাক পরিবর্তন করে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, পাঁশকুড়ার কৃষ্ণনগরের বাসিন্দা বাপ্পাদিত্য পাগ পেশায় ভিন রাজ্যে সোনার কাজ করতেন। এই সুবাদে তার সঙ্গে পূর্ণর আগে থেকেই পরিচিতি ছিল। ডাকাতির কয়েকদিন আগে পূর্ণ অধিকারীর কাছে টাকা ধার চেয়েছিলেন। পূর্ণতা দিতে রাজি না হয় ক্ষিপ্ত হয়ে বাপ্পাদিত্য ভিন রাজ্য থেকে ভাড়াটে দুষ্কৃতী এনে এই ডাকাতির ছক কষে। এই মামলায় গ্রেপ্তার অন্য ২ অভিযুক্ত হলেন পাঁশকুড়ার দিলীপ মাইতি, পেশায় তিনি একজন সোনার কাজ করেন, এবং পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা শ্রীকান্ত মাঝি, যার একটি সোনার দোকান রয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ৩ জনকেই গত বুধবার তমলুকের রাধামণি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাদের তমলুক আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলক পেরার রিপোর্ট, খবর ২০BS।